আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভ আইটি এর নিয়মিত আয়োজনে কোরআন শিক্ষার আজকের ষষ্ঠ ক্লাস। বন্ধুরা আমার, যারা যেখানে উপস্থিত আছেন, আল কোরআনের স্টুডেন্ট, ছাত্র, সবাইকে সালাম জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ক্রিয়েটিভ আইটি কে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, এই জন্য যে তারা এই ব্যবস্থাটা করেছে মাহে রমজানে। তো থ্যাংক ইউ কি দিয়ে দিবেন? থ্যাংক ইউ দিবেন আল্লাহর কালাম দিয়ে। কি কালাম? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। ইয়া রাব, রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআন পড়ার সুন্নত তরিকা মোতাবেক রাসূলের প্রতি আজকে দুরূদ শরীফ দিয়ে শুরু করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই ফাঁকে সামনে যাওয়ার আগে আরেকটা কথা স্মরণ করাই দিচ্ছি সকলকেই। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, যখন যেখানে শুনবেন রসুলের নাম, শোনার সাথে সাথে দুরূদ না পড়লে কি ক্ষতি হয়, পড়লে কি লাভ হয়, এই কথাটাও মনে হয় একদিন একটু আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে। ওই যে রসুল মিম্বরে উঠছিলেন আর বলছিলেন আমিন, তিনবার বলছিলেন আমার নাম যারা যেখানে শুনবে, সেখানে আমার নাম শোনার সাথে সাথে দুরূদ না পড়লে তার উপরে লানত হবে। নাউজুবিল্লাহ বলেন। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন। রসুলের দুরূদ আপনার কানে আওয়াজ যাচ্ছে, হাইয়া আলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কানে আওয়াজ যাচ্ছে মাইকিং এ, কিন্তু আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না। রসুল বলছেন যে তার উপরে লানত হবে, অভিশাপ হবে তার উপরে। নাউজুবিল্লাহ বলেন সবাই, যাতে আমরা এই আমল করতে পারি, দুরূদ সাথে সাথে দুরূদ শরীফ যেন পড়তে পারি রসুলের প্রতি। রসুলের প্রতি দুরূদ পড়া মানে রসুলকে মহব্বত করা, রসুলকে মহব্বত করা মানে আমি ঈমানদার হওয়া। সুবহানাল্লাহ বলেন একটু। রসুলের ইত্তেবাই সকল কিছু করা, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। আমিন। এবার বলেন রব্বিশ রাহলি, তো শিখা হয়েছে আশা করছি সবার, তবুও পড়তে হবে। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। প্রাণ খুলে বলতে হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যতবার রব্বির হামহুমা বলবেন, ততবার আপনার বাবা মার আমলনামার মধ্যে এই অক্ষরগুলির পুরস্কার পৌঁছে যাবে। যদি মারা গিয়ে থাকে কবরে, তাহলে কবরে এর নূর তাদেরকে আল্লাহ তাআলা দান করবে। মহব্বতের সহিত আমলগুলি করার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাই, সাহায্য চাই। মাহে রমজানের কতদিন আজকে? রহমতের 10 দিন শেষ। রহমত কি পরিমাণ পাইছি, কি পরিমাণ পাইনি, এটা হিসাব করবেন। রহমত পাওয়া মানে কি? ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারা। কতটুকু পারলেন, কতটুকু পারলেন না, হিসাব করবেন। হিসাব করে জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বন্ধুরা আমার, আমরা গতকালকে পর্যন্ত যে যে জিনিসগুলো বলছিলাম, অক্ষরের পরিচিত গেছে, শব্দ তৈরি করে হরকত দিয়ে কিভাবে পড়তে হয়, এটাও প্র্যাকটিস করাইছি আপনাদেরকে। যে যেখান থেকে দেখতেছেন ওদেরকে শেয়ার করে দিতে বলবেন। যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেন।
এই লাইভটা শেয়ার করে দিবেন সবাই যারা যারা দেখতেছেন। শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমরা এখনই আলোচনা শুরু করব। আমরা শুরু করছি। তাহলে হরকতের মধ্যে আমরা জবর, জের, পেশ এবং তানবিন পর্যন্ত গতকালকে আমরা কমপ্লিট করেছিলাম। কার কতটুকু শেখা হয়েছে না হয়েছে আমাকে জানাইলে কমেন্ট করে খুশি হব। শিখা না হলে আমি বিপদে পড়ব। আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য কষ্ট করে 1 ঘন্টা প্রতিদিন আল্লাহকে দিয়ে আল্লাহর কালাম নিয়ে চর্চা করবেন। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আমাকে জানানোর জন্যে আপনাদেরকে আমি এটা করি। আমাকে জানানোর জন্য এইভাবে জানাই দিবেন। এই যে নাম্বার আছে আমার এখানে, এটা কি ফোন নাম্বার? ফোন নাম্বার, জি। এই ঠিক আছে। ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদের শিখা হলো কিনা এটা একটু আমাকে জানানোর জন্য খুব ভালো করবেন ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন করে আরেকটা জিনিস শিখাবো। আজকে নতুন করে শেখানোর মধ্যে একটা জিনিস আছে কি, আপনাদেরকে আমি শব্দতে না গিয়ে আগে জিনিসটার পরিচয় দেই। আসেন, সবাই কনসেন্ট্রেশন দিচ্ছেন, মনোযোগ দিয়ে দেখছেন, বুঝছেন, বোঝার চেষ্টা করছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থাক, অসুবিধা নেই। আশা করি। আজকে শেখাবো 2টা অক্ষর মিলাইয়া কিভাবে পড়তে হয়, একটার সাথে আরেকটা জয়েন করে পড়তে হয়। যে চিহ্নটা ব্যবহার করে সেই চিহ্নটা দেখেন, দেখা যাচ্ছে? এই যে চিহ্নটা, এই চিহ্নটা, এটা তিন রকম চিহ্ন এখানে দিছি। চিহ্ন আসলে একই, তবে প্রিন্টিং এ বিভিন্ন রকমের ব্যবহার হয়, এই জন্য 3 রকম হয়। এটা দেখাই দিলাম। এই সৌদি আরবের প্রিন্টের মধ্যে বেশি বেশি দেখবেন এরকম গোল চিহ্ন, এটার নাম জজম। আবার আমাদের দেশে এরকমও হয়, এরকমও হয়। কলিকাতা ছাপা কয়, বাঙালি ছাপা কয়, ঢাকায় ছাপা কন, যাই কন, এরকম চিহ্ন ব্যবহার হয়। এটার নাম হলো জজম। জজম মিন্স খালি অক্ষর, একটা অক্ষর খালি থাকবে, তো এটাতে খালি, এটা একটা চিহ্ন দিয়ে পরিচয় দেওয়া হয়, সেই চিহ্নটা হচ্ছে জজম। আর এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকে সেটা একা একা পড়া যায় না। এটাকে আকারও বলতে পারবেন না, রস্যিকারও বলতে পারবেন না, রস্যিকারও না, আন বান তান কিছু এটার বলতে পারবেন না। তাহলে এটা একা একা, এটা ল্যাংড়া, এটা একা একা হাঁটতে পারে না, এটা লাঠি লাগে, একটা ভর লাগে। সেই ভরটা হলো তার ডান দিকে, এই যে তার ডান দিকের হরকতলা অক্ষর নিয়ে মিলাইয়া পড়তে হয়। যেমন বার উপরে জজম যোগ একটা হা জবর হা, ডান দিকের অক্ষর, এই যে দেখেন। এখন বা জবর বা বলবেন না, কি বলবেন? হা বা জবর, হায়ের উপরে জবর হলে হা হয়, হাকে যোগ করবেন ব দিয়ে, তাহলে হা যোগ ব, হাব। কিভাবে পড়বেন? হা বা জবর হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব। আরো দেখেন, হা লাম জবর হাল, হা জিম জবর হাজ, হা স জবর হাস, ইত্যাদি। আরেকটু দেখেন, হা এরকম এভাবে বলবেন, হা বা জবর হাব। তাহলে কষ্ট হবে একটু বুঝতে, বুঝে নেন ভালো করে। হা জবর হা, হায়ের সাথে যোগ হবে ব, বলবেন কিভাবে? হা বা জবর হাব, এইভাবে বলবেন। তাইলে আপনার জন্য সহজ হবে, কষ্ট হইলেও সহজ হয়ে যাবে। হা জিম জবর হাজ, হা স জবর হাস, হা সিন জবর হাস, হা ওয়া জবর কি বলবেন? ও তো একটা ও, তাহলে হায়ের সাথে ও যোগ করলে হয় একার হা ও, কি হলো? হাও। হাও। বুঝতে পারছেন ইনশাল্লাহ? হাও, হা ওয়া জবর হাও। এবার আসেন হা ইয়া জবর, মানে হা জবর হা, তারপরে ইয়া, ইয়া মানে কি? ই।
তাহলে হা যোগ ই কি হলো? হাই। হাই। বুঝতে পারছেন ইনশাল্লাহ? এবারে আসেন, হা আলিফ জবর হা, একটু টান হলো, আলিফ তো হলো আ, আলিফ 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 মানে কি? আকার, আকার সরে আ, আর জবর মানে কি? সরে আ, আকার। তাহলে এখানে কটা আকার? দুইটা আকার। হা লম্বা করে পড়বেন। এটাও মনে রাখেন, জবরের সাথে খালি আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, দীর্ঘ করে পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না, এতদিন শিখছিলেন। এখন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না ঠিক, কিন্তু একটু দেরি করতে হয়। কখন? জবরের সাথে যদি আলিফ থাকে তাহলে হা এক আলিফ টেনে পড়তে হবে। আবার প্র্যাকটিস করি। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা স জবর হাস, হা সিন জবর হাস, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এবার একটু বইতে যাই, বইতে আসে। দেখেন সবাই, হা বা জবর হাব, হাজিম জবর হাজ, হা স জবর হাস, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, লাম নু জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়া জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। বুঝতে পারছেন সবাই ইনশাআল্লাহ? আশা করছি। আমাকে কমেন্ট করে জানাবেন। ফারা জবর ফার, ফাজিম জবর ফাজ, ফাকাব জবর ফাক, ফাওয়া জবর ফাও, ফায়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নু জবর আন, আইন জবর আ, আয়ের সাথে যোগ করবেন ন, তাহলে কি হলো? আন। আইন নু জবর আন, আইন স জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাব জবর হাক, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। সবাই এই পেজটাকে কেসিং করেন জবর দিয়ে এ পর্যন্ত। বুঝতে পারছেন আশা করছি। এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে আসেন জের দিয়ে, আলিফ জের ই, ইর সাথে যোগ করবেন ন, তাহলে কি হলো? ই আর ন, ইন। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল। এভাবে চেষ্টা করেন। আলিফ জের তো ই, ইর সাথে ল, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়া জের ইউ, আলিফ ইয়া জের ই। এবারে বা, বা সিনজের বিস, বা রাজের বীর, বা ফাজের বিফ, বা হামজাজের বি। একটু খেয়াল করেন ভালো করে, বি কিভাবে হলো? এরকম কোরআন শরীফের মধ্যে আসবে, ওই যে ফাজআলাহুম কাসফিম মাকুল, মাকুল না, মানে সূরা ফিল পড়েন না, ফাজআলাহুম কাসফিম মাকুল, মা বি, যদি এরকম হামজা থাকে, বি। বা হামজাজের বি, বা ওয়াজের বিউ, বা ইয়াজের বি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুজের সিন, সিন ওয়াজের সিউ, সিন ইয়াজের সি, মিম সজের মিস, মিম সাজের মিস, মিম নুজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি, ফারাজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফা হামজাজের ফি, ফি। এই যে বি,
যেরকম বলছিলেন এই শব্দগুলি কঠিন মনে হবে, এগুলিকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। বি, এই যে ফি, ফা হামজাজের ফি, ফা ওয়াজের ফিউ, ফা ইয়াজের ফি, এটাও বুঝছেন? এটা যেভাবে বুঝলাম এটা এরকম। ফা ইয়াজের ফি, যে জের পরে ইয়া, তাহলে এখানে কয়টা জের আসলে বলতে গেলে? এখানে জের একটা দেখা যায়, কিন্তু তারপরে স্বর চিহ্ন আছে ইয়া, তাহলে ডবল জেরের মতন টেনে পড়তে হবে, ফি। এবার আসেন পেশ দিয়ে, কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ রা পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ও পেশ কু, সিন লাম সিন নো পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ও পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ। বন্ধুরা আমার যারা যেখানে আছেন একটু খেয়াল করেন, লাম হা পেশ লুহ, এই যে হায়ের মাখরাজটা কি? 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা, হা শিখেন, মনে করেন না একদিনই শিখে সেটা সারা জীবনে পড়তে হবে মাখরাজ। লাম হা পেশ লুহ। এবারে দেখেন হা, 1 নম্বর মাখরাজের হা, লাম হা পেশ লুহ, লুহ আর লুহ, ডিফারেন্স বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আশা করি বুঝতে পারি, দেখলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, দোয়া তো করবেনই। লাম হা পেশ লুহ, আমি দোয়া করি আপনারা যাতে বুঝার চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন। আল্লাহু আকবার। লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লুহ 1 নম্বর মাখরাজ, আর লুহ 2 নম্বর মাখরাজ। আবার বলছি, লাম বা পেশ লুব, লুব এরকম উচ্চারণ, লুব এরকম না, এই ব্যাপারে সামনে ইনশাআল্লাহ কথা বলবো। লাম বা পেশ লুব, আমি আশা করছি প্রতিটা ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, তাইলে ভালো শিখতে পারবেন, আর নয়তো হুদা খামাখা সময় নষ্ট হবে, টাইম নষ্ট হবে, মেধা যোগ্যতা নষ্ট হবে। আশা করি ফুল ক্লাস পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন লুব আর লুব কি ডিফারেন্স, কেন এরকম হলো, এটা শিখতে হবে। তো এটা শেখার জন্য সামনে যেতে হবে, একসাথে তো আর সব খাওয়া যায় না, সব শেখানো যায় না, আস্তে 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 শেখাতে হয়। লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম রা পেশ লুর, লাম ও পেশ লু। বুঝতে পারছেন? এই যে পেশের সাথে ও, আমি আগেই বলছি হরকত, জবর মিন্স আলিফ, জের মিন্স ইয়া, পেশ মিন্স ও। এবারে আবার উল্টা করেন, আলিফ মিন্স জবর, ইয়া মিন্স জের, ও মিন্স পেশ, স্বরবর্ণ আর স্বর চিহ্ন। দাল নো পেশ দোন, দাল রা পেশ দোর, দাল কা পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুস, দাল ওয়াও পেশ দু, হা সা পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। যজমযুক্ত অক্ষর কিভাবে মিলে যাবে, জবর জের পেশ দিয়ে পড়বেন, এই প্র্যাকটিসখানা খুব ভালো করে করতে হবে। এই প্র্যাকটিসখানা ভালো করে করতে পারলে ইনশাআল্লাহ আমরা আর 2-3টা কোরআন শরীফ ক্লাসের পরেই আমরা চলে যাব। আর যে এবারে আরেকটা জিনিস দেখেন, এখানে যজমযুক্ত অক্ষরগুলো জয়েন করে পড়ার জন্য আরেকটা জিনিস আছে আপনাদের এখানে। এই অক্ষরটা কি বলেন সবাই বলেন? দেখেন, দেখা যাচ্ছে তো? কফ, কফ, ত, বা, জিম, দাল। এই যে দেখেন, কফের উপরে জজম, তয়ের উপরে জজম, বায়ের উপরে জজম, জিমের উপরে জজম, দালের উপরে জজম, একা একা আছে, পড়া যাবে না, একটা অক্ষরের সাথে জয়েন করতে হবে। তাহলে কফের সাথে জয়েন করেন, এই যে আলিফের উপরে জবর, আলিফ জবর আ, এখন হবে কি? আলিফ জবর আ হবে নাকি কি হবে? বলেন, সবাই বলেন। আলিফ কফ জবর
আকো আক আক এরকম উচ্চারণ করবেন, আক উচ্চারণ করবেন না, কি করবেন? আক। আক আর আকর মধ্যে কি ডিফারেন্স, কেন, এটাও বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, আলিফ কফ জের ই ক, আলিফ কফ পেশ উ ক, আক ই ক উ ক। আলিফ ত জবর আত, আলিফ ত জের ই ত, আলিফ ত পেশ উ ত, আত ইত উত। আলিফ বা জবর আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আব ইব উব। আলিফ জিম জবর আজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম পেশ উজ, আজ ইজ উজ। আলিফ দাল জবর আদ, আলিফ দাল জের ইদ, আলিফ দাল পেশ উদ, আদ ইদ উদ। বুঝতে পারছেন সবাই আশা করছি। এই 5টি হরফের নাম হলো কলকলার হরফ বলে এগুলিকে। কলকলা মানে কি? একটা অক্ষর পড়লে পড়ার সময় উচ্চারণ করার সময় জয়েন করে শুনতে শোনা যাবে দুটো অক্ষরের মতো। আপনি ছাদের উপরে একটা আওয়াজ যদি দেন কোনো লাঠি দিয়া কোনো কিছু দিয়া, আপনার বিল্ডিং এর ছাদের উপরে একটা বাড়ি দিলে মনে হবে যেন কয়েকটা বাড়ি দিয়ে দিচ্ছে। একটা অক্ষর উচ্চারণ করবেন মনে হবে যেন দুইটা অক্ষর উচ্চারণ হয়েছে। সেভাবে এই 5টি অক্ষরকে উচ্চারণ করতে হয়। এটাকে বলা হয় কলকলার হরফ। কলকলার হরফ লাফাইয়া উপরের দিকে যায়, শুনিতে ডবল শোনা যায়। এই যে যেমন এখন বললাম। আবার দেখেন, আক ইক উক। আপনি সূরা ইখলাস পড়েন না? কুল হু আল্লাহু আহাদ, আহাদ আর আহাদ দেখবেন ইমাম সাহেবরা পড়ে যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে দ এ দাল এরকম ডবল উচ্চারণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এরকম উচ্চারণ করতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা আমার, শুনছেন মনে হয় সূরা ইখলাসটার দালের উচ্চারণ। আবার বলছি, সুন্দর করে পড়বেন। আর অসুন্দর করে পড়লে কি হবে? কোরআনের সৌন্দর্যতা নষ্ট করলে গুনাহ হয় না? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে সুন্দর করে পড়ার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ করবেন সারা জীবন, শয়তানও আল্লাহ আল্লাহ করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে মাফ করেন, কিন্তু সুবহানাল্লাহ আমি কি বলতেছি। শয়তানে কিন্তু আল্লাহকে যত টাকা ডাকে সুবহানাল্লাহ অত টাকা আপনিও ডাকেন না, আমিও ডাকি না। কেননা শয়তান আল্লাহকে ডেকে আনছে, আল্লাহ তোমার থেকে আমি নিয়ে এসেছি আমি যাতে শয়তানি করতে পারি, করাইতে পারি, তোমার বান্দাগুলি যাতে গোমরা করতে পারি, এই শক্তি আমাকে দাও। আল্লাহ তাকে এই শক্তি দিয়েছে। আপনি শয়তানের মতন ডাকাডাকি করলে তো শয়তান হবেন। খামাকা কেন শয়তানের মতন ডাকাডাকি করতে দেবেন? আল্লাহকে আল্লাহর মতো ডাকতে হবে। নবী যেভাবে বলছে সেভাবে ডাকতে হবে। আল্লাহ বলছে আল্লাহুস সামাদ না রে বেটা, আমি হলাম কি আল্লাহ, আল্লাহুস সামাদ। আমি সামাদ না, আমি সমাদ, মুখাবেক্ষীহীন। আল্লাহ ফুল মাউথে আল্লাহ বলতে হবে, প্রাণ ভরে, বুকটারে ভরে, মুখটাকে ভরে আল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা কি একটা কথা হলো? এরকম করবেন কেন? আল্লাহু আকবার। দেখবেন বড় বড় ইমাম সাহেবরা, আলেমরা আল্লাহ কত সুন্দর করে বলে, ওনারা মনে হয় যেন আল্লাহর নূরটা আপনার কলবের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না বাবা, কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ সামনের ক্লাসে এগুলিতে যাব। এখন আজকে শুধু এতটুকু ধারণা দিলাম যে এগুলি এভাবে শিখতে হবে। কোথায় আসছিলাম? ও কুল হুয়াল্লাহু
আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে ভালোবেসে এই সূরাকে যদি পড়েন তাইলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক ভালোবেসে সহি শুদ্ধতার সহিত মহব্বতের সহিত পড়ার। মন ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, আল্লাহ তো আমারে ভালোবাসে না, এরকম চিন্তা করা যাবে না। পড়তে হবে, পড়তে 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 হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মায়ের খেতে থাকবে আর পড়তে থাকবে, আল্লাহ তাকে মহব্বত করতে থাকবে। মায়ের কিচ্ছু করতে পারবে না। হযরত বিলালকে কিছু করতে পারছে? বরং সে সবচেয়ে সর্দার হয়েছে, জান্নাতের সর্দার। রাসূলের আগে জান্নাতে ঢুকেছেন যিনি, যে আমল করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। আমি এই জজমের উচ্চারণগুলো আপনাদেরকে, এই কলকলার হরফগুলো উচ্চারণ খুব ভালো করে সুন্দর করে আরেকটু পড়াই দিচ্ছি। সামনের দিকে আসেন, দেখেন। নুন কফ জবর না ক, আইন দু জবর আন, একটা আলিফ আছে, আলিফ বলা দরকার নেই, এটা লেখায় থাকবে। ইংলিশে দেখেন না, অনেক অক্ষর আছে, শব্দটা লিখতে অক্ষরটা আছে কিন্তু অক্ষরটা উচ্চারণ হয় না। কি বলা হয় ঠিকই, কিন্তু অক্ষরটা উচ্চারণ হয়, লেখায় থাকতে হয় অক্ষরটা, নয় মিনিং চেঞ্জ হয়ে যাবে। না ক আন, নুন কাব জবর না ক, আইন দু জবর আন, না ক আন, আলিফ কফ জের ইক, র হামজা জবর র, ইক র। রসুলকে ধাক্কা দিছিল এই শব্দটা দিয়ে সর্বপ্রথম। জিবরাইল আলাইহিস সালাম বলছিল ইক র, রসুল বলছে আমি পড়তে পারি না, মা আনা কারিয়েন, আমি পড়তে পারি না। আল্লাহু আকবার। এই কথা আরো সামনে বলবো ইনশাআল্লাহ, আজকে শুধু ধারণা দিয়ে রাখলাম। কনসেন্ট্রেশন, মনোযোগ আকর্ষণ করেন কোরআনের দিকে, দেখবেন অনেক নূর পাবেন, অনেক কিছু পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইকরা, আলিফ কফ জের ইক, র হামজা জবর র, ইকরা। আলিফ কফ পেশ উক, সিন জের সি, উক সি, মিম পেশ মো, উক সিমো। বা তো সবর বাত, সিন্ধু জবর শান, বাত শান। ফা তো জের ফিত, রদু পেশ রুন, ফিত রুন, ফিত রুন, ফিত রুন, ফিত রুন। নু তো কমেন্ট লিখছে, এটা কি গুণনা করে পড়তে হবে? কোনটা? কোন একটা মনে হয় বুঝাইছে আগের। না, এখানে গুণনার কোনো কথা নাই, এখানে স্পষ্ট উপরে যাবেন। গুণনার আলোচনা এখনো হয়নি, এখনো হয় নাই, গুণনার আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। নো তো পেশ নো তো, ফা জবর ফা, নো তো ফা, তাদুজের তিন, নো তো ফা তিন। সিন বা জবর, এখন কলকলা করে পড়বেন, শুধু কলকলা। সিন বা জবর সাব, হাদু জবর হান, সাব হান। আইন বা জের ইব, র জবর রা, ইবর। তাদু পেশ তুন, ইবরতুন। ইয়া বা পেশ ইউব, দাল জের দি, ইউব দি। হামজা পেশ উ, ইউব দি উ। জা জিম জবর জাজ, জা আর জিমের উচ্চারণের পার্থক্য শিখে ফেলেন, একটা দিয়ে 10টা শিখেন। জা জিম জবর জাজ, 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 জাজ না, কি জাজ, র জবর জাজু, জাজ। এই যে জিম কলকলার হরফ, এই যে দেখেন ধাক্কা দিয়ে পড়ার হরফ জিম, এইগুলি প্রত্যেকটা জায়গার মধ্যে মাখরাজ আছে। জাজ, র জবর র, জাজ র, তাদু ফেস্তুন, জাজরাতুন। গোল তার কথা বলছিলাম এর আগে। ওয়া জিম জের উজ, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে দেখেন কিভাবে সাহায্য করতেছে, একটা পর একটা শিখাচ্ছে, আল্লাহকে শিখিয়ে দিচ্ছি, দেখো মনোযোগ দাও একটু ভালো করে। ওয়া জিম জের উজ, উইজ না উইজ, ওয়া জিম জের উইজ পড়বেন, অনেক মেয়েরা অনেক মানুষও পড়ে না, বুঝে পড়ে। ওয়া জিম জের উজ, হা জবর হা, উজ হা, তাদু পেশতুন, উজ হাতুন, উজ হাতুন, উজ হাতুন। ও আলিফ জিন পেশ উজ, র জবর রা, উজ র, তাদু পেশতুন, উজ রাতুন, উজ রাতুন। হরফের অলঙ্কার, এগুলি হলো এই কলকলাগুলি অলঙ্কার, একটা সুন্দর উচ্চারণ। কফ দাল জবর কদ, হাদু জবর হান, কদ হান, কদ হান, কদ হান। আইন দাল জবর আদো, নুন দুজের নিন, আদো নিন, আদো নিন, আদো নিন। কাব দাল পেশ কুদো, নুন দু পেশ নুন, কুদো নুন, কুদো নুন, কুদো নুন। এবার দেখেন এখানে জজম নাই।
লাহাবিন, লাম জবর লা হা জবর হা, লাহা বাদু জের বিন লাহাবিন, ফা জবর ফা, লাম জবর লা, ফালা কবদু জের কিন ফালাকিন, শাতাত, শিন জবর শা, ত জবর ত, শাত, ত জবর ত, শাতাত, শাতাতা, এরকম না, শাতাত। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? মোটা করে তো। মোটা করে তো, জি। কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দু জের দিন, মাসাদিন, মাসাদিন, মাসাদিন। আরেকবার এই জায়গাটা প্র্যাকটিস করেন। আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদো, উদো, নাকআন, ইকরা, উকসিমু। তিনবার করে পড়বেন এক একটা শব্দ, তাহলে ইজি হয়ে যাবে। বাতশান, ফিতরুন, নুতফাতিন, সাবহান, ইবারাতুন, ইউবদিউ, জাজারাতুন, উজহাতুন, উজরাতুন, কাদাহান, আদনিন, কুদুনুন, লাহাবিন, ফালাকিন, শাতাতা, কাসাবা, মাসাদিন। বন্ধুরা আমার, আশা করি সবাই টেস্টিং করছেন, শিখছেন। আমি আর একটা পড়া দিচ্ছি আজকে আপনাদেরকে। যজমকে মিলাইয়া কিভাবে পড়বেন, যজম দিয়ে কিভাবে পড়বেন, দাঁড়াইলে অসুবিধা নাই তো? না। যজম দিয়ে মিলে কিভাবে পড়বেন, এই যজমের একটা কোরআনের আয়াত, একবার পরিষ্কার একটা কোরআনের আয়াত, যজম দিয়ে একটা কোরআনের আয়াত শিখি আমরা। আসেন, কে না পারি। মিম নুজের মিন, হা আলিফ জবর হা, কি হলো? মিন হা, মিন হা। খ জবর খ, লাম কাব জবর লাক, খলাক, নুন খারা জবর না, এই খারা জবর, এই জবরটা যদি সোজা থাকে এটাকে খারা জবর বলে। সামনে এগুলি বলবো, এখন আপাতত ধারণা নিয়ে থাকেন। অনেকে তো পারেনি। কাপ মিম পেশ কুম, খলাক না কুম, খলাক না কুম, বলেন মিনহা খলাক না কুম। সবাই বলেন, বলতেছেন আশা করছি। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, ওয়া ফিহা ওয়া ফিহা নুঈদুকুম। নুঈদুকুম। সবাই বুঝতে পারছেন? ওয়া ফিহা নুঈদুকুম। এই যে বানান, যজম দিয়ে বানান করে করে টেনে টেনে পড়া। ওয়া ফিহা, বলেন সবাই। ওয়া ফিহা নুঈদুকুম। নুঈদুকুম। আবার মিনহা খালাকনাকুম, মিনহা খলাকনাকুম, ওয়া ফিহা নুঈদুকুম। ওয়া ফিহা নুঈদুকুম। এবারে একটু মনোযোগ দেন না, মনটা নেন কোথায়? আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, বা আপনি যদি মারা যান, মারা যাওয়ার সময় কবরের মধ্যে মাটিতে কোন দোয়া পড়ে? আপনি কোন দোয়া পড়ে বাবা মাকে মাটি দিবেন? আপনার শ্বশুর শাশুড়িকে মাটি দিবেন, আপনি বললে আপনাকে মাটি দিবে কোন দোয়া পড়লে? সেই দোয়াটাও আজকে শিখে ফেলেন, এটা মুখস্থ করে দিবেন আমাকে। এটা দাঁড়াতে মুখস্থ হলো আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আবার বলেন মিনহা খালাকনাকুম, এক মুষ্টি মাটি নিয়ে তারপর মিনহা খালাকনাকুম। বলেন সবাই, মিনহা খালাকনাকুম, মিনহা খলাকনাকুম, ওয়া ফিহা নুঈদুকুম। আরেক মুষ্টি, নুঈদুকুম। তারপরে আরেক মুষ্টি লইয়া বলে ওয়া মিনহা নুখরিজুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম। শিখেন, ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা তারাতান উখরা তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলেন সবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটির থেকে আবার তোমাকে উঠানো হবে। এত আনন্দ করো না দুনিয়ার জীবনে, কি মনে করো না যে এখানে খাও দাও ফুর্তি করতে আসছি। এই মাটিতে তোমাকে, মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে রাখলাম, এই মাটির থেকে আবার তোমাকে উঠে সারা জিন্দিগির হিসাব আমি আল্লাহকে দিতে হবে। আল্লাহ তাআলা সেই জিন্দিগির হিসাব যাতে দিতে পারি, সেইভাবে যাতে জিন্দিগি যাপন করতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করুক। বন্ধুরা আমার যারা যেখানে আছেন এটাকে নিচ্ছেন ইনশাআল্লাহ, আশা করছি গেসিং করছেন। এটা মুখস্থ হলে আমাকে জানাবেন, আমাকে বানান করে পড়বেন, যজমযুক্ত অক্ষর কলকলার হরফ জয়েন করে কিভাবে পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এটাকে যে যেখানে আছেন সবাইকে শেয়ার করে দেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি এই দোয়াটাও সবাই মুখস্থ হয়ে গেছে। আমাকে মুখস্থ হয়ে থাকলে জানাবেন, দোয়া করবেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. কিছু কথা ছিল, কথাগুলো বলেন। চেয়েছে অক্ষর ভাগ করে বলেন, কিছু অক্ষর ভাগ করে জানতে চেয়েছে। এই দোয়াটার অর্থ সহ বুঝিয়ে দিলে ভালো হতো। আরেকটা হচ্ছে এই দোয়াটা যদি লিখে দিতেন, কোন দোয়াটা, এটা দোয়া কোনটা, ওই যে মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম, ওইটা মনে হয় জানতে চাইছে। ঠিক আছে, আপনাদেরকে পরবর্তীতে এগুলো দেওয়া হবে। এখন দিয়ে দেন না, এখন দিয়ে দেবেন। কোনটা যায় না, সোজা করে ধরেন। যায়, দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন। সবাই স্ক্রিনশট নিয়ে নিছে। এটার অর্থ সহ পরবর্তীতে আমরা আলোচনা করব নাকি? হ্যাঁ হ্যাঁ, অর্থ সহ পরবর্তীতে আলোচনা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম তাহলে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।